এই পাকের প্রেমিকেরা আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লাগলেন, এ আমার ফেরেশতা, আমি যে মানব জাতিকে সৃষ্টি করব, তোমাদের মতামতটা কি বলো? ওই সময় ফেরেশতারা বলেছিল, রব্বি আল্লাহ পাক, আপনি মানব জাতিকে সৃষ্টি করবেন না। যদি মানব জাতিকে সৃষ্টি করে, দুনিয়া গিয়ে এরা কপরের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ শুরু করে দেবে, একে অপরের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ করে দেবে। আল্লাহ পাক আপনার গুণগান করবে না, আপনার কোনো কীর্তন করবে না, আপনার কোনো প্রশংসা করবে না, এমন করে একে অপরের মধ্যে কোন রাজা নিয়ে মেতে থাকবে। আল্লাহ পাক তখন বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোরা তাই জানিস না রে ফেরেশতারা। ওই সময় ফেরেশতারা বলেছিল, রব্বি আল্লাহ, আপনি যা ভালো বোঝেন করে। এই সময় আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করলে, একজন মানবজাতিকে সৃষ্টি করলে, সর্বপ্রথম আল্লাহ পাক নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করে বলেছিলেন, এ আমার ফেরেশতারা, আয় চলে আয় চলে আয়, এই আদম আলাইহিস সালাতু সালামের পায়ে ধরে এসে একে একে সবাই সিজদা কর। কি বলেছিলেন? বলেছিলেন, ফেরেশতারা, আমার একজন নবী আমি সৃষ্টি করলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন প্রতিনিধি সৃষ্টি করেছি, এর পায়ের ধারে যে তোমরা সবাই সিজদা করো। একে 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 সবাই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না। সেটা কে? পারবেন না? এতদিন ওয়াজ শুনে তাহলে কি হলো, কি লাভটা হলো? এই ওয়াজ তো আমরা বহু আগে শুনেছি। হ্যাঁ না, ইবলিস, বলবেন তো, ইবলিস সবাই সিজদা করেছিল, আর ইবলিস কিন্তু সিজদা করে। ইবলিস বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটির কাছে কি করে মাথা নত করবো? ও আমি সিজদা করতে পারবো না। কিন্তু হুকুম কার? হুকুম কার? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুমের উপরে কোনো মাতব্বরি চলে বাবা? আল্লাহর হুকুমের উপরে কোনো মাতব্বরি খাটে না। অহংকার করে বলেছিল, একটাই মাত্র অহংকার। অহংকারে মানুষ শেষ হয়ে যায়। মানুষের কিসের এত অহংকার আমি বুঝি না। মানুষ যখন মারা যাবে, সাদা কাফন জড়িয়ে, তার আতর গোলাপ শর্মা দিয়ে তাকে যখন শয্যাশায়ী করে চারজন মিলে খাটে করে খাটিয়ায় করে তাকে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হবে, 24 ঘন্টার মধ্যেই লাশটা ফুলে ফেপে কিছু থাকবে না, দেখার হাল থাকবে না। চোখগুলো তাকে পোকায় খেয়ে নেবে, নাক দিয়ে পোকা বার হবে, নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছে, মারা গেছে। কবরে যখন শুয়ে দেওয়া হবে, 24 ঘন্টা পর লাশ ফুলে ফেপে তার যে অবস্থা হবে, এইটা যদি মানুষ মনে মনে ভাবতো, মানুষ কোনোদিন আর পাপ কাজ করতো? এই দেহের কি দাম আছে বলুন তো বাপ? এই দেহের কোনো দাম আছে? কোনো দাম নেই। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে কিন্তু আপনার কেউ আপন নয়। আপন কেউ আপনার আপন নয়। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানটাকে ভালোবাসে, ঠিক কি না বলুন? মানুষ মানুষের ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানটাকে ভালোবাসে। আপনার অবস্থা ভালো হোক, আপনার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। আপনার টাকা নেই, পয়সা নেই, জমি নেই, গাড়ি নেই, ব্যবসা নেই, কিচ্ছু নেই, কেউ আপনাকে সাথ দেবে না। যখন আপনার টাকা থাকবে, যখন আপনার গাড়ি থাকবে, যখন আপনার বাড়ি থাকবে, আপনি একজন থাকবে, তিনজন, ঠিক না বলছি? কেউ আপনার আপন নয়। একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন, আখিরাত নিয়ে একটু ভাবুন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতারা তারা এসে সিজদা করলো। মিস্টার ইবলিস কিন্তু সিজদা করল না। মিস্টার ইবলিস অহংকার করে বলেছিল, তাকাব্বুরি করে বলেছিল, আমি আগুনের তৈরি, আর এই আদম এ হলো মাটির তৈরি, আমি সিজদা করতে পারবো না। এই বাগে প্রেমিকেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক ওই সময় শয়তানকে বলেছিল, এ শয়তান, আজাজি, জান্নাতে তোকে আমি আর রাখতে পারবো না, যা চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা, আমি আল্লাহ পাক তোকে আর রাখবো না। আমার হুকুমকে অমান্য করেছিস। আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছিল বলে শয়তান হয়ে গেছে। শয়তান আজাজিল আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছিল বলে শয়তান হয়ে গেছে। আর আমরা মানুষ দিনই আল্লাহ পাকের কটা হুকুম অমান্য করি?
5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে ধাবিত হও। কি করছি? যাচ্ছি? যাই না। তাহলে শয়তান একটা হুকুম অমান্য করেন শয়তান হয়েছে, তাহলে আমরা আল্লাহ পাকের 5টা 6টা হুকুম অমান্য করছি, তাহলে আমরা ভাবুন, একবার ভাবুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিল, যা, বেরিয়ে যা, তোকে আমি আর এখানে রাখি। আমি আল্লাহ পাক আমার হুকুমকে তুই অমান্য করলি, যা চলে যা। ওই সময় শয়তান আজাজ আল্লাহ পাকের কাছে কাকুত 2 মিনিট করে বলেছিল, ও রাব্বি আল্লাহ পাক, আমি এতদিন ইবাদত করলাম, উপাসনা করলাম, আল্লাহ পাক আপনার জিকির আজকার করলাম, আপনার উপাসনা আরাধনা করলাম, আপনার ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে কি আপনি কিছু দেবেন না? এই সময় আল্লাহ পাক বলেছিল, আমি গফুরুর রহিম, গফুরুর গফফার, আমি রহমানুর রহিম, রহমানুস সাত্তার, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক। আল্লাহ পাক কোরআন পাকে সূরা জিলজালের মধ্যে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক সহজ পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, আমি আল্লাহ পাক তার বদলা দেব। এক সহজ পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, আমি আল্লাহ পাক তার যাজা বদলা দেব। যদি 100 পরিমাণ ভালো কাজ আল্লাহর দরবারে কেউ করে, তাকে আল্লাহ পাক যাজা বদলা দেবে। আর 100 পরিমাণ যদি খারাপ কাজ করে, তার যাজা বদলা শাস্তি আল্লাহ পাক দেবে। তো শয়তান আল্লাহ পাকের কাছে বলেছে, আল্লাহ আমাকে কিছু পাওনা করি দেওয়া হবে না? আমি এতদিন ইবাদত করলাম। আল্লাহ পাক বলেছিল, শয়তান তুই কি চাস বল। শয়তান বলেছিল, রব্বি আল্লাহ আমাকে 4টে জিনিস দেওয়া হোক। কটা? 4টে জিনিস দেওয়া হোক। 4টে কি কি? শয়তান প্রথমে বলেছিল, রব্বি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক, নাম্বার 1। তারপরে শয়তান বলল, আল্লাহ আমি যেন এই আদম সন্তানের শিরায় শিরায় ঢুকে ওয়াসওয়াসা দিতে পারি, যেন গুনাহ করিয়ে জাহান্নামী বানাতে পারি। তারপরে বলল, রব্বি আল্লাহ মুহূর্তে যেন আমি সেকেন্ডে বিভিন্ন রকমের রূপ বদলাতে পারি, রূপ ধারণ করতে পারি। তারপরে রব্বি আল্লাহ, তারপরে আবার বললেন, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দেওয়া হোক, আমি যেন সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেন চলে। আল্লাহ পাক বলেছিলেন, মনজুর, কবুল করে। আল্লাহ পাক কবুল করে, যা ঠিক করে না ভুল করে? এটা ঠিক করে না ভুল করে? অবশ্যই আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো শয়তান বলল, আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ পাক এই সময় ডাক দিয়ে বলতে লাগলেন, এ শয়তান আজিল শুয়ে কেঁদে যে কেঁদে, এই তো আমার কাছে পাওনা করেছে নিলে, এই তো আমার কাছে পাওনা করেছে নিলে, আমার বান্দা কি জাহান্নামী বানাবি? বলল, বাড়িয়া তোমার কথা, প্রত্যেক আদম সন্তান হলো, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামী বানাবি, প্রত্যেক আদম সন্তানের ওয়াসওয়াসা দিয়ে গুনাহগার বানাবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দারা সারা জীবন অন্যায় করবে, পাপ করবে, সারা জীবন গুনাহ করবে, যদি আমি আল্লাহ পাক আমার দরবারে এসে যদি একটা বার মাফি যায়, আমি আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ করলাম, আল্লাহ পাক আপনার কাছে অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করেন নাস্তে নাবুদার বরবাদ হয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলে দেবে, এই রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক বলে দেবে, এই বান্দারে সারা জীবন অন্যায় করলে যদি একটা বার আমি আল্লাহ পাক আমার দরবারে মাফি চাস, আমি আল্লাহ পাক খালেক তোর সারা জীবনের জিন্দেগি গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বেগুনাহ বানিয়ে দেব। জোরে বলে। বললো, সারা জীবন অন্যায় করবে, ভুল করবে, পাপ করবি, খতা করবি,
যদি একটা বার আমি আল্লাহ পাক যদি আমার দিকে ফিরে আসি, তাহাজ্জুদে নামাজ পড়ে যদি বলিস আল্লাহ যা পাপ করেছি করেছি, যা অন্যায় করেছি করেছি, জীবনের মতো সেরে যাবো আল্লাহ, আল্লাহ তুমি আমার পেছনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ পাক বললেন, ওয়াদা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহ। আল্লাহ পাক ঈমানদারদের ডাক দিয়ে বললেন, মুনাফিকদের ঘরে আল্লাহ পাক বলেননি, কাফেরদের ঘরে আল্লাহ পাক বলেননি, অবিশ্বাসীদের ঘরে আল্লাহ পাক বলেননি, আল্লাহ পাক মুমিনদের ঘরে ডেকে বলেছেন, হে আমার মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তুই আল্লাহ পাকের দিকে এসে তওবা করিস, তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা যদি একবার করিস, আমি আল্লাহ পাক খালেক, আমি আল্লাহ পাক রহমানুর রহিম নামের ওসিলা করে জীবনের জিন্দেগারির সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা